স্কটল্যান্ডে সাফোকের অন্তর্গত ব্লান্ডারস্টনে কোনো এক শুক্রবার রাত্রি 12টার সময় আমার জন্ম হয়। আমার নার্স এবং পাড়ার মেয়েরা বলাবলি করত আমার ভাগ্যে নাকি অনেক দুঃখ আছে, কারণ আমার জন্মের লিখন অখণ্ডনীয়। শুক্রবার মাঝরাতের পর যেসব ছেলে মেয়ের জন্ম হয় তাদের জীবনে অনেক দুঃখ পেতে হয় এবং তারা অনেক ভূতপ্রেত দেখে। আমার জন্মের 6 মাস আগেই আমার বাবার মৃত্যু হয়। যখন আমি ভাবতাম আমার বাবা আমাকে দেখতে পাননি, আমিও বাবাকে আগে দেখিনি, এক সকরুণ বিস্ময় বোধ জাগত আমার শিশু মনে, এবং এই বিস্ময়টা আজও মাঝে মাঝে শিউরে ওঠে আমার মধ্যে। সুদূর শৈশবের ছায়াবৃত স্মৃতির মধ্যে থেকে যে কথা আজও স্পষ্ট হয়ে ফুটে ওঠে আমার মনে, সেটা হচ্ছে এই যে সমাধি প্রাঙ্গণে আমার বাবার শ্বেত বর্ণের সমাধি প্রস্তরের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। কিভাবে তা জানি না। বিশেষ করে আমরা যখন সন্ধ্যাকালে রুদ্ধদ্বার ঘরের মধ্যে আগুনের ধারে আরামে বসে গল্প করতাম, তখন যেন আমার বাবা অন্ধকারে কবর থেকে উঠে এসে এক অব্যক্ত নিবিড় বেদনায় আমাদের ঘরের দিকে তাকিয়ে থাকত। তখন আমার প্রাণটা কেঁদে উঠত। আমি কাউকে সে কথা বোঝাতে পারতাম না। আমাদের পরিবারের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক চরিত্র ছিলেন মিস ট্রিটউড বা মিস পেটসি। তিনি ছিলেন আমার বাবার পিসিমা, সুতরাং সম্পর্কে আমার ঠাকুমা। এই ভয়াবহ ব্যক্তিত্ব ও চরিত্রের মহিলাটির ভয়ে মা আমার তটস্থ হয়ে থাকতেন। শোনা যায় মিস বেটসি তার থেকে বয়সে ছোট এক সুদর্শন তো বর্তমানে তাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে এক অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হওয়ায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।